আসছি, চলে যেতে হবে, কি নিয়ে যাবো, কখন কাজ চলে যাওয়ার চিঠি চলে আসে। এই চিঠিটা কখনো আমাকে আপনাকে বলে আসে না, কথা বলে ঠিক না, হঠাৎ চলে আসে। চলে যাইতে ছাড়বেন না, তারপরে চলে যেতে হবে। তাহলে আজকে আমরা ঈদের আনন্দ উল্লাস করতেছি, আনন্দ খুশি করতেছি। ভাইরা আমার, আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, যারা ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান মা বোনেরা যাদের ইফতার ছাড়া, যাদের সেহরি করা ছাড়া রোজা ছিল, যারা পানি দিয়ে বাইরে বিনা পানিতে বিনা খানাতে ইফতার করেছে, রক্তবরণ হয় মুসলমান। আজকে আমরা ঐক্যবদ্ধ নয়, এই জন্য আজকে মুসলমানেরা জায়গায় জায়গায় নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা এই ফিলিস্তিনের মা বোনেরা খানা পায় নাই সেহরিকে রোজা রাখতে, কিন্তু আজকে আমার বাংলার জমিনে কত মুসলমান দেখেছি বস্তার ভিতরে চা খাইতেছে, সিগারেট খাইতেছে। বাবা, একবার চিন্তা করো, যেই মা বোনেরা সেহরি না খেয়ে রোজা রেখেছেন, ইফতার করতে পারেনি, তারা কখনো আল্লাহ হুকুম অমান্য করেনি ফিলিস্তিনের জমিনে। যুবক বন্ধুরা আমার, একবার শুরু করুন। কেন আজকে যদি আমার বাংলাদেশের মধ্যে তো আমার ফিলিস্তিন নয়, তাহলে আমরা দুঃখ বুঝতাম, ফিলিস্তিন অন্য দেশে, ঠিক না? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, সারা পৃথিবীর মুসলমান মিলে একটা দেহ, যেই দেহের মধ্যে যদি আপনি একটা দেহের মধ্যে যদি আপনি চক্ষুর মধ্যে পান, হাতের মধ্যে পান, সারা দেহ আপনার অনুভব করে বসছে, কথা বলেন ঠিক না? আজকে কোথায় আপনি মুসলমান? কোথায়? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছে, সারা বিশ্বের মুসলিম মিলে একটা দেহ, এই দেহের মধ্যে যদি যে কোনো জায়গায় যদি ব্যথা পায়, সারা দেহ তার ব্যথা অনুভব করে। আজকে মুসলমান ফিলিস্তিনের জমিনে তার কত কষ্ট, ভিডিওগুলো দেখি যখন যাইতে পারেনি, ভিডিও যখন দেখি রক্তকরণ হয়, ভিতরটা সরকার হয়ে যায়। ফিলিস্তিনের ভিডিও দেখলে আপনাদের প্রথমে হাত রেখে বলি, বাবা সবাই আমার ফিলিস্তিন মা বোনদের জন্য সবাই সরকার করে নামাজের পরে সরকার করে তাদের জন্য একটু দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। আজকে আমরা আসছি ঈদগাহ ময়দানে, আসার পূর্বে আমরা